वंदे मातरम वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় শামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলা সুফলা। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কালীবাড়ি এলাকায় রাজ্য সড়কে ভেঙে পড়ল শিরিষ গাছ। সাময়িকভাবে জলপাইগুড়ি হলদিবাড়ি রুটে বন্ধ যান চলাচল। আহত এক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত দুটি দোকান এবং একটি বাড়ি। একেই বলে বরাত জোরে রক্ষা। চলন্ত ট্রেন থেকে আচমকা নদীতে পড়েও প্রাণে বাঁচল এক যাত্রী। কুয়াশের ঘিস নদী সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু পুজো প্রস্তুতি। নজর কাটতে তৈরি ব্রাহ্মণপাড়ার সর্বজনীন। এবারের থিম চাই না হতে উমা। এখন বিস্তারিত সংবাদ। গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকার ঘটনা। জানা গিয়েছে, মৃতার নাম অতুল রায়, জলপাইগুড়ি শহর সংলগ্ন ঘাসিপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সন্ধ্যায় জাতীয় সড়ক ধরে বাড়ি ফেরার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বড় গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। ওই অবস্থায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং ট্রাফিক পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর। শব্দ পাওয়া গেল। আচ্ছা, তারপর শব্দ পাওয়া গেল, তারপরে আবার দৌড় দিয়ে গেলাম, গিয়ে দেখি যে পড়ে আছে একজন। তারপর দেখলাম যে স্পটে শেষ, ওখানটা কান দিয়ে রক্ত বাইর হয়েছে। তারপর আমরা পাশে ওর সঙ্গে 3 জন ছিল, যে 2 জন গাড়িটাকে পিচ্ছা করতে গেলে, একজন পিচ্ছা করে, একজন ওইখানটায় ছিল। তারপর দেখলাম ওইখানটা স্পটে শেষ হয়েছে। আচ্ছা, আমরা দেখছি যে ব্লাড ট্লাড পড়ে আছে। তারপরে এখনই আসছে। কি শুনেছিলেন, কোথায় বাড়ি, কি ব্যাপার? ওখানে বাড়ি হচ্ছে ঘাসিপাড়া। ঘাসিপাড়া। কেমন রয়েছে উনি? না, এখানে শেষ করতে এখানে মারা গেছিলেন। আচ্ছা, পুলিশ এসছে ঘটনাস্থলে? এখানে আসলে পুলিশ। ভাগের মা রাস্তা সংস্কারের দায়িত্ব এড়িয়ে যাচ্ছে পুরসভা, পঞ্চায়েত, জেলা পরিষদ। প্রতিবাদে রাস্তা তুমি কার প্রশ্ন তুলে অবরোধ আন্দোলনে নামলেন জলপাইগুড়ি শহরের 4 নম্বর ঘুমটির মসজিদ এলাকার বাসিন্দারা। মসজিদ থেকে নিয়ে পান্ডাপাড়া কালীবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা অভিভাবকহীন বলে অভিযোগ। রাস্তার এক পাশে জলপাইগুড়ি পুরসভার 3টি ওয়ার্ড এবং খড়িয়া ও অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এলাকা। বসবাসকারী পরিবারের সংখ্যা প্রায় 800। বাসিন্দাদের বক্তব্য, 2010 সালে জেলা পরিষদ এই রাস্তা সংস্কার করেছিল। 2014 সালে এসডিটিএ এই রাস্তা সংস্কারের কাজ করে।
এরপর গত প্রায় 10 বছরে আর কেউ রাস্তা সংস্কারের দায়িত্ব নেয়নি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল অবস্থায় পড়ে রয়েছে যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। জেলা পরিষদ, পুরসভা, এমনকি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে একাধিকবার দরবার করেছেন এলাকার বাসিন্দারা, কিন্তু কেউ দায়িত্ব নিতে না চাওয়ায় এদিন রাস্তাঘাট প্রশ্ন তুলে অবরোধ বিক্ষোভে সামিল হলেন বাসিন্দারা। এলাকার নাগরিকদের আন্দোলনের যৌক্তিকতা মেনে নিয়ে জলপাইগুড়ি পুরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জির বক্তব্য, রাস্তাটির অবস্থান এমন একটি জায়গায় সেই কারণে সব পক্ষই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। সেই কারণে দলগতভাবে জেলা পরিষদ, এসসিডিএ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে এই রাস্তা সংস্কারের জন্য আবেদন জানিয়েছেন তারা। সমস্যা সেটা হচ্ছে রাস্তা নিয়ে আমরা দীর্ঘদিন নাগরিক মঞ্চ আর কি, কোনো আনুষ্ঠানিক কোনো কমিটি না, সবাই মিলে গেলেই এই রাস্তা নির্মাণের জন্য আমরা বিভিন্ন জায়গায় দরবার করেছি, কিন্তু একজন আরেকজনের গায়ে দায় ঠেলে দিয়েছে। কেন? কেউ এটা দায়িত্ব নিতে চায় না। সবাই বলছে এটা আমাদের না, সবাই বলছে এটা আমাদের না। কারা বলছে? এটা পৌরসভা বলছে, জেলা পরিষদও বলছে, অঞ্চলও বলছে। হ্যাঁ, সুতরাং আমরা সব দৌড়ে ঘুরেছি, কিন্তু কেউ এই দায় নিতে চায়নি। আপনারা কি করছেন? আমরা সেই জন্য এতদিন ডেপুটেশন দিয়ে কিছু যখন হয়নি, তখন আমরা বাধ্য হয়ে পথ অবরোধ করেছি। দেখুন, এই রাস্তাটা অবস্থা খারাপ, এটা সত্যি কথা, এবং নাগরিকরা যে আন্দোলন করছে এটাও যুক্তিযুক্ত, কিন্তু এই রাস্তাটার অবস্থান এমন একটা জায়গায় যে এটা পৌরসভা 3টা ওয়ার্ডকে কভার করে, 13, 14, 15, এবং দুটো গ্রাম পঞ্চায়েতকে কভার করে, অরবিন্দ গ্রাম পঞ্চায়েত এবং কোরিয়া গ্রাম পঞ্চায়েত। স্বাভাবিকভাবেই এটার দায়িত্ব কোনো একটা নির্দিষ্ট ডিপার্টমেন্টের উপরে নষ্ট করা নাই, এবং নাই বলেই হয়তো এই কাজটা হতে দেরি হচ্ছে। কিন্তু আমরা দলগতভাবে এটা এনভিডিকে জানিয়েছি, আমরা জেলা পরিষদকে জানিয়েছি এবং এসজিডিকে জানিয়েছি। হ্যাঁ, তো আমরা আশা রাখছি খুব দ্রুততার সঙ্গে রাস্তাটা সংস্কার হবে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুনশান সড়কে ভেঙে পড়ল গাছ, যাতায়াত বন্ধ জলপাইগুড়ি হলদিবাড়ি সড়কে। শনিবার রাত 11:30 নাগাদ বাংলাদেশ সীমান্তের সঙ্গে সংযোগ রক্ষাকারী জলপাইগুড়ি হলদিবাড়ি রাজ্য সড়কের পান্ডাপাড়া কালীবাড়ি এলাকায় হুড়হুড়িয়ে ভেঙে পড়ে একটি শিরীষ গাছ। রাস্তা ফাঁকা থাকার কারণে বড়সড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা হলেও গাছের ডালের আঘাতে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 2টি দোকান এবং একটি বাড়ি। বাসিন্দাদের বক্তব্য, সামান্য দূরে বাংলাদেশ, সেই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার পাশে রয়েছে বাজার, গ্রাম পঞ্চায়েত কার্যালয়, একাধিক প্রাচীন গাছ রয়েছে এলাকায়। বয়সজনিত কারণে মাঝে মধ্যেই গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসন এবং বন বিভাগের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কোনো পদক্ষেপ হয়নি বলে অভিযোগ। গতকাল রাত 11:30 নাগাদ এই গাছটা হুড়মুড়িয়ে পড়ে, এবং পড়ার ফলে এখানে একটা বাড়ি খানিকটা অংশ ভেঙে যায়, এবং এখানে 2টো দোকান পুরো ভেঙে যায়। আর এখানে একজন আহত হয়, সে জলপাইগুড়ি সদর হাসপাতালে ট্রিটমেন্টে আছেন উনি। আর এই গাছটা পড়ে যাওয়ার ফলে আমাদের এই জলপাইগুড়ি হলদিবাড়ি সড়ক এবং বিশেষ করে ভারত বাংলাদেশের যে যোগাযোগ, যে রাস্তা, সেটি এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে আছে। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। অবৈধ কাস্টম সহ এক যুবককে গ্রেপ্তার করল মেটেলি থানার পুলিশ। দ্রুত যুবককে এদিন আদালতে পাঠানো হয়। মেটেলি থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই যুবক সহ আরো কয়েকজন মালবাজারের দিক থেকে মেটেলি বাজার এলাকায় কাস্টম নিয়ে আসছিল। 400 মেটেলি রাজ্য সড়কে মেটেলি থানার পুলিশ অভিযানে নামে। ওই সময় বাকিরা পালিয়ে যেতে সক্ষম হলেও কাস্টম সহ ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। রাতে যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্রুত যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে এদিন কোর্টে পাঠানো হয়। যুবকের কাছে 2 লিটার অবৈধ কাপ সিরাপ পাওয়া গিয়েছে। এই ঘটনার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তার জন্য দ্রুত যুবককে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে মেটেলি থানা সূত্রে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বন্দে মাতরম, বন্দে। আপনার প্রতিভাকে তুলে ধরুন
টেলিভিশনের পর্দায় পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধে এবং ইন্স্যুরেন্স। থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা। রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বস এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি
পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ট্রেন থেকে নদীতে পড়ে গেল এক ব্যক্তি। অসাবধানতার কারণে চলন্ত ট্রেন থেকে ঘিস নদীতে পড়ে গেল এক ব্যক্তি। স্থানীয় 2 যুবক নদী থেকে উদ্ধার করে ওই ব্যক্তিকে। মালবাজার মহকুমার ঘিস নদী সংলগ্ন এলাকার ঘটনা। ওই ব্যক্তির নাম রতন সূত্রধর, বাড়ি ডুয়ার্সের রাঙাআলি বাদনায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। জানা যায় পুলিশ শারীরিক পরীক্ষার পর বাড়ির লোকের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেবে ওই ব্যক্তিকে। ঘিসবস্তি এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য সাইনুল হক বলেন, শুক্রবার বিকেল নাগাদ আমরা বেশ কয়েকজন ঘিস সড়ক সেতুর পাশে দাঁড়িয়েছিলাম। সেই সময় শিলিগুড়ির দিক থেকে ইন্টারসিটি এক্সপ্রেস আলিপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি ঘিস রেল সেতুর উপর দিয়ে যাওয়ার সময় দেখা যায় এক ব্যক্তি ট্রেনের দরজা থেকে হঠাৎ ঘিস নদীর জলে পড়ে যায়। ঘিস নদীর জলে পড়ার পর ওই ব্যক্তি ভেসে যেতে থাকে। এরপর স্থানীয় 2 যুবক তড়িঘড়ি ওই ব্যক্তিকে ঘিস নদী থেকে উদ্ধার করে স্থানীয় একটি দোকানে নিয়ে আসে। এরপর সেখানে আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে শুশ্রূষা করে তোলার চেষ্টা করে এবং মালবাজার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যায়। ওই ব্যক্তি জানান, তিনি ট্রেনের দরজায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছিলেন। হঠাৎ কোনো ক্রমে দরজা দিয়ে নদীতে পড়ে যান। এরপর স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে, তবে কপাল ভালো, প্রাণে বেঁচে যান তিনি। মুড়ি খেতে খেতে পড়ে গেছে। মুড়ি খেতে খেতে পড়ে গেছে। কোন ট্রেনে ছিল? হ্যাঁ, কোন ট্রেনে ছিল? আরে নাম কি জানি? আপনি কি গেটে ছিলেন? আপনি কি ট্রেনে গেটে ছিলেন? আর কোথা থেকে এসেছিলেন? আমি শিলিগুড়ি। না না, আপনি শিলিগুড়ি থেকে কোথায় যাচ্ছিলেন? রাঙালি বাজনা। আমরা পুলে দাঁড়াইছিলাম, হঠাৎ দেখলাম ট্রেন থেকে একদম ধূপ করে পড়ে গেল। তো দেখার পরে আমরা দেখলাম মানুষ ভাসিয়ে যাচ্ছে। তারপর আমাদের 2টা ছেলেকে দৌড়াই গেল, 2টা ছেলে দৌড়াই যে নদী থেকে ওকে উদ্ধার করলো। সে 2 জনের নাম? একজনের নাম MD ফারুক, একজনের নাম MD রমজান। সাথে সাথে আমরাও দৌড়ে গেছিলাম। তারপরে থানায় দুদিনের পাহাড় সফরে এসে উত্তরবঙ্গ যে কার্যত বহু ক্ষেত্রে বঞ্চিত সে কথা জানালেন ভাওরের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকী। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ে দুদিনের সফরে এসেছেন বিধায়ক সিদ্দিকী। এদিন তিনি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে সকাল 10টা নাগাদ নিউমাল জংশনে এসে নামেন। ধীরে ধীরে বৃষ্টিতে দাঁড়িয়ে জানালেন, এখানে পরিবেশ যথেষ্ট ভালো, গরম খুব বেশি নেই। পাহাড়ে ঘুরতে এসেছি, আমরা রাজনীতির লোক, রাজনৈতিক কথাবার্তা তো থাকবেই। এরপর উত্তরবঙ্গ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা বাস্তব যে গোটা রাজ্যের অন্যান্য এলাকার তুলনায় উত্তরবঙ্গ অনেক ক্ষেত্রে বঞ্চিত। এখানে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, কিন্তু দেখুন পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয় হয়েছে, সব বিভাগের ফ্যাকাল্টি নেই। দীর্ঘ 8 বছর হয়ে গেল চা শ্রমিকদের ন্যূনতম মজুরি আজও স্থির হলো না। এরকম বহু ক্ষেত্র রয়েছে। এরপর তাকে প্রশ্ন করা হয়, যারা রাজ্যভাগের পক্ষে বলছেন তারাও এই কথা বলেন, আপনি তাদের মতো বলছেন? এই প্রশ্নের জবাবে বিধায়ক সিদ্দিকী পরিষ্কার জানান, রাজ্যভাগের রাজনীতি আমি করি না, ভাগাভাগি রাজনীতি করতে চাই না। আমি বঞ্চিত মানুষের কথা বলি, তাদের পক্ষে আওয়াজ তুলি, সব জায়গায় সমান উন্নতি চাই। সবসময় পলিটিক্যাল কাজ নয়, থাকে
কিন্তু আমরা পলিটিক্যাল ঘটনা দুটো রাজ্যে একসাথে হয়ে যাবে। বর্ষার সময় এখানকার অবস্থা কী সেটাও জানা যাবে, কারণ ইসরায়েল যে অবস্থা যেভাবে জল বাড়ছে সেটা ভয়ঙ্কর বুঝতে পারি। রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে, আপনি যে রাস্তায় যাবেন সেখানেই প্রত্যক্ষ করতে পারবেন রাস্তার অবস্থা। আগে আপনারা জানেন যে আমাদের বিধানসভায় ইন্দো ভুটান বিবার কমিশন গঠনের জন্য একটা আলোচনা হয়েছে, কারণ যেভাবে ভুটান থেকে বর্ষার বৃষ্টি নেমে আসে এই উত্তরবঙ্গে বেশ কয়েকটা বৃষ্টি বিশাল এফেক্টেড হয়, সেটাও দেখা হয়েছে। প্রাকৃতিক সেটাও কোথায় থাকবে। দিনে রাতে দুবার শহরের আবর্জনা পরিষ্কার করা শুরু করলো আলিপুরদুয়ার পুরসভা। রাতের বেলা মূলত বাজার, হাট এবং ব্যবসায়িক এলাকা পরিষ্কার করা হবে। শুধু তাই নয়, শহরের অলিগলিতে আবর্জনা পরিষ্কার করা হবে। এতদিন শহরের মূল রাস্তার দুধার পরিষ্কার করা হতো, কিন্তু বর্তমানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প চালু হয়ে গিয়েছে। এই প্রকল্পে আবর্জনা প্রক্রিয়াকরণের কাজ শুরু হয়ে গিয়েছে। আবর্জনা ফেলার কোনো সমস্যাও মিটে গিয়েছে। সেই কারণে শহরকে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে আলিপুরদুয়ার পুরসভা। এটির সন্ধ্যার আগে রাতে আবর্জনা পরিষ্কার করার কাজের উদ্বোধন করেন আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান বাবলু কর। শহরের ট্রান্সপোর্ট এলাকায় এই কাজের উদ্বোধন করা হয়। পুরসভার চেয়ারম্যান ছাড়াও ভাইস চেয়ারম্যান মাম্পি অধিকারী এই কাজের উদ্বোধনে উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারম্যান বাবলু কর বলেন, আমরা এখন থেকে দিনে এবং রাতে শহরের আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করলাম। শুধু তাই নয়, শহরের অলিগলিও নিয়মিত পরিষ্কার করা হবে। দেখুন, আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে আগে শুধুমাত্র দিনের বেলায় গার্বেজ কালেকশন হতো। আজকের থেকে আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে দিন এবং রাত্রি দুই বেলাতেই গার্বেজ সংগ্রহ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং
মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনমাস্কড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ফ্রিজে বাসি পচা মাছ মজুদ, আবার কোথাও মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রি হচ্ছে অবাধে। শনিবার দুপুর নাগাদ পুরসভার আধিকারিক এবং কর্মীরা অভিযান চালাতে গিয়ে হতভম্ব। হোটেলের ফ্রিজে রয়েছে 2-4 দিন আগের মাছের মাথা এবং ছোট মাছ, যা আর খাবার উপযুক্ত নয়। ধূপগুড়ি শহরের থানা রোড এলাকায় ধূপগুড়ি পুরসভার পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হলো ঠান্ডা পানীয়, সে সাথে ফ্রিজ থেকে উদ্ধার হওয়া পচা মাছ বাজেয়াপ্ত করে নিয়ে গেল আধিকারিকরা। শনিবার দুপুরে ধূপগুড়ি শহরের থানা রোড এলাকার পুলিশকে সাথে নিয়ে খাবারের হোটেলে আচমকা অভিযান চালায় ধূপগুড়ি পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় সহ পুরসভার কর্মীরা। এদিন কয়েকটি হোটেলের রান্নাঘর থেকে শুরু করে খাবার জায়গা, এমনকি খাবারের গুণগত মান সমস্ত কিছু খতিয়ে দেখেন আধিকারিকরা। কি মাছ ছিল এটা? বাটা মাছ ছিল। কদিনে পুরনো? একদিনে। নিয়ে গেল যে কি আপনাকে কি বললো? কিছুই বলে নেই, মাছ নিয়ে চলে গেল। আজকে মূলত আমরা ফুড বিজনেস যারা অপারেটর আছে, খাদ্য ব্যবসায়ীগণ, সেখানে হোটেল, মূলত মিষ্টির দোকান, এগুলোকে আমরা টার্গেট করেছি। কি পাওয়া গেল? আমরা তো হোটেলে এসে আমরা এখানে যা দেখলাম, একটা রেপুটেড হোটেল, সেখানে আমরা দেখতে পেলাম যে ফ্রিজ খুলেই কিছু বাসি পচা মাছ, সেগুলোকে আমরা বাজেয়াপ্ত করেছি। শিলিগুড়ির বিভিন্ন জায়গায় পাশাপাশি এদিন টিকিয়াপাড়া এলাকায় চলল পুর নিগমের উচ্ছেদ অভিযান। ভেঙে দেওয়া হলো অবৈধভাবে তৈরি সমস্ত দোকান। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে লাগাতার পুর নিগমের উচ্ছেদ অভিযান চলছে। শনিবার সকালে টিকিয়াপাড়ার উচ্ছেদ অভিযান চালানো হয়। রাস্তা দখল করে সবজি বাজার এবং অবৈধভাবে ড্রেনের উপর থাকা সমস্ত দোকান ভেঙে দেওয়া হয়। আগামীতেও এই অভিযান চলবে বলে পুর নিগমের তরফে জানা গিয়েছে। কিসের দোকান ছিল আপনার? শুক্রবার কৃষক বাজারের তাজ্জব আত্মা প্রকল্পের চেয়ারম্যান বিমলেন্দু চৌধুরী বাজারের পরিস্থিতি দেখে তিনি দ্রুত বাজার পরিষ্কার করার জন্য ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দেন। কৃষক বাজারে অবস্থিত কৃষি দপ্তর বাজারে এত পরিমাণে নোংরা আবর্জনা পড়ে রয়েছে যে কৃষি দপ্তরের মূল গেটের সামনে উপরে রয়েছে আবর্জনা স্তূপ, যা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিমলেন্দু বাবু। স্থানীয় ব্যবসায়ীদের বলেন তারা যেন দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য সকল ব্যবসায়ীরা একত্রিত হয়ে আবর্জনা সরানোর কাজ করে। পাশাপাশি তিনি এদিন ব্যবসায়ী সমিতির সম্পাদক সিদ্ধার্থ সরকারের সাথে কথা বলেন। কৃষক বাজারে সর্বত্র থার্মোকল থেকে শুরু করে নানান সামগ্রী পড়ে রয়েছে, নিকাশি ব্যবস্থায় মুখ থুবড়ে পড়েছে। অভিযোগ, সন্ধ্যার পর এখানে মদের আসর বসে। আমাদের এখন ওখানে যেহেতু মাছের একটা হোলসেল মার্কেট হয়, ওখানে সবাইকে বলে দেওয়া হয়েছে ওরা একটা নিজেদের মধ্যে চাঁদা তুলে আর কি পয়সা তুলে নিয়ে বড় গাড়ি করে এনে মার্কেটটাকে পরিষ্কার করার জন্য। অ্যাকচুয়ালি নোংরা পরিষ্কার করা যায় কিন্তু ফেলার জায়গা নেই, মানে ডাম্পিং গ্রাউন্ড না থাকার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছে। একটা অভিযোগ এসেছিলো, ওটাই আমি কৃষি মান্ডিটা ঘুরে দেখলাম যে বিভিন্নভাবে নোংরা টোংরা হয়ে আছে। তো মাছ ব্যবসায়ী এবং যারা সবজি ব্যবসায়ী আছে তাদের সাথে কথা বলে নিলাম।
এবং তারা ব্যবসায়ী সমিতি আমি যে সেক্রেটারি আছে নতুন বাজার তার সাথে আমি কথা বলে নিচ্ছি এবং ব্যবসায়ী সমিতি এটা তত্ত্বাবধান করে এবং তাদের মাধ্যম দিয়ে এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদের নিচে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে।
বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। গাছ পড়ে বিপত্তি, পড়ে যাওয়া গাছের আঘাতে ফাটল ধরল চার্চের ভেতরে থাকা বিরল একটি বেলজিয়াম কাঁচের। এদিনের এই ঘটনা জলপাইগুড়ি শহরের সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চের। জানা গিয়েছে এদিনের অল্প হাওয়াতেই চার্চের পেছনে থাকা একটি ডুমুর গাছ চার্চের ওপর হঠাৎ পড়ে যায়। গাছের আঘাতে বহু পুরনো ঐতিহ্যের বেলজিয়াম কাঁচ এবং তাতে থাকা ছবিটির ওপর চির ধরে। খুবই ক্ষতি হলো বলে জানালেন চার্চের পাদ্রী ডেভিড হাসদা। তিনি বলেন, বর্তমানে এই দুমূল্যের বেলজিয়াম কাঁচ আমরা পাবো না, অথবা এটিকে সারাই করাও সম্ভব নয়। 1868 সালে এই গির্জা তৈরি করা হয়েছিল। সেই সময় হয়তো ইংরেজরাই এটিকে লাগিয়েছিল। ভবিষ্যতে এগুলোকে আমরা সংস্কার করব। এক্সপার্টদের এনে দেখানো হবে যাতে এগুলো আরো ভালো করে সংস্কার করে রাখা যায়। কেননা জলপাইগুড়ির ঐতিহ্য হিসেবে যাতে এই জিনিসগুলো বেঁচে থাকে সেটাই আমরা চাইবো। আজকে আমাদের চার্চের পেছন দিকটা যেখানে একটা বড় গাছ ছিল, ডুমুর গাছ, আর সেই গাছটি আমাদের চার্চের উপরেই পড়ে গেছে। আমরা গতকালকে দেখেছিলাম ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু গতকালকে পড়েনি, আজকের হালকা হাওয়াতেই সেটা পড়ে যায় এবং আমাদের চার্চের উপরেই পড়লো। আর সেই জায়গাটা আমাদের যে বেলজিয়াম কাচের ভেতরে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর মধ্যে একটা ছবিতে ক্রেক এসছে। সেটা খুবই দুর্মূল্য, কারণ আজকের দিনেতে সেই বেলজিয়াম কাচ হয়তো আমরা পাবো না, আর সেটাকে সারাইও করে ওঠা যাবে না। কিন্তু আমরা চাই যাতে এটাকে আগামী দিনে সংস্কার করে রাখতে পারি। মানবিক উদ্যোগ জলপাইগুড়ির বাবুপাড়া স্থিত মেরিনা নার্সিং হোম কর্তৃপক্ষের। 1 ঘন্টা 17 মিনিটে হিপ ফ্র্যাকচার অপারেশন করে স্থিতিশীল অবস্থা মুমূর্ষু রোগীর। ঘটনা সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ির বেরুবাড়ির নিবাসী মায়া সরকার, বয়স 62 বছর, শনিবার বেলা 12টা নাগাদ যখন বাবুপাড়ার বৃষ্টিপাতের রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই সময় তিনি নিচে থেকে পড়ে যান এবং রাস্তায় অনেকক্ষণ পড়ে থাকার পর ওই এলাকায় দুজন ব্যক্তি তাকে উদ্ধার করে মেরিনা নার্সিং হোমে নিয়ে আসেন এবং নার্সিং হোমে আসার পর ওনাকে ডাক্তার দেখিয়ে এক্সরে করানো হয়। এক্সরেতে দেখা যায় ওনার হিপ ফ্র্যাকচার হয়েছে। সেক্ষেত্রে রোগীর অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু পেশেন্ট মায়া সরকারের বাড়ির লোক না থাকায় সমস্যা হচ্ছিল। নিজের বলতে কেউ নেই, স্বামীও মারা গিয়েছেন। পাড়া প্রতিবেশীদের সাথে যোগাযোগ করা হলেও কেউ এগিয়ে না আসায় নার্সিং হোম কর্তৃপক্ষ বিষয়টি জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সাহেব সঞ্জয় দত্তকে জানান এবং ওনার সহযোগিতায় নার্সিং হোম কর্তৃপক্ষ নিজেদের দায়িত্বে নিয়ে খরচায় পেশেন্টের চিকিৎসার দায়িত্ব তুলে নেন। এদিন রবিবার প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে ডাক্তার অভিষেক মল্লিক, অর্থোপেডিক সার্জন, ডাক্তার উৎপল দত্ত, অ্যানাস্থেসিওলজিস্ট এবং পুরো ওটি টিমের সহযোগিতায় এই জটিল অস্ত্রোপচার সফলতা লাভ করে। অস্ত্রোপচারের আগে বড় সমস্যা ছিল রক্তের। সেই রক্ত নার্সিং হোম কর্তৃপক্ষ নিজেরাই জলপাইগুড়ি ব্লাড ব্যাংক থেকে 2 ইউনিট রক্ত সংগ্রহ করে অপারেশন করে। এ বিষয়ে মেরিনা পিআরও সুজয় রায় বলেন, ওনার বাড়ির লোককে না পেয়ে কিছুটা অস্বস্তিতে আমরা পড়েছিলাম। পরে কোতোয়ালি থানার আইসি সাহেবের সহযোগিতায় ওনার হিপ ফ্র্যাকচারের অপারেশন করা হয়। বর্তমানে উনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ওনাকে সব রকম সহযোগিতা করবেন বলে জানান তিনি। এই অপারেশনের অ্যানাস্থেটিস্ট আমি ছিলাম। তো কালকে মেরিনা নার্সিং থেকে যোগাযোগ করা যায়, এরকম একটা পেশেন্ট আছে, বয়স্ক পেশেন্ট, 60 বছর বয়স, তার হিপে ফ্র্যাকচার ছিল। তো ডক্টর অভিষেক মল্লিক করবেন। তো আমাকে বলা হলো যে এই পেশেন্টটার জন্য অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য। তো এলাম, একটু ঝুঁকি ছিল, এই জীবনের ঝুঁকি, তারপর আবার রোগীর বাড়ির লোকও নেই। তো যাই হোক, নার্সিংহোম কর্তৃপক্ষ এবং
জলপাইগুড়ি শহর কোতোয়ালি থানার আইসি, উনিও ব্যাপারটায় হেল্প করেছেন, তাই জন্যই কাজটা সম্ভব হলো। আমরা 1 ঘন্টার মধ্যে অপারেশনটা শেষ করতে পেরেছি। পেশেন্ট আপাতত স্থিতিশীল। বিষয়টা হচ্ছে 60 বছর বয়সে একজন ভদ্রমহিলা কালকে অ্যাক্সিডেন্ট হয়ে, জলপাইগুড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে ওর হিপ রিজিয়নে ওর পেন হয়েছে, ঠিক আছে। তো ওনার বাড়ির লোক কেউ ছিলেন না, তো আশেপাশে সারাউন্ডিং যে ছিলেন তিনি নিয়ে এসছেন মেরিনা নার্সিংহোমে। এর মধ্যে বিশেষ তৎপর ছিলেন সুজয় রায়। সুজয়দা আমাকে ফোন করে আমাকে সব এক্সরে পাঠানোর পর দেখা যায় যে ওনার হিপ রিজিয়নে ফ্র্যাকচার আছে, ঠিক আছে। তো ওটার অ্যাকচুয়ালি অপারেশনের দরকার আছে, সেজন্য ভর্তি করে কিছু ব্লাড ইনভেস্টিগেশনস করা হয়েছে। যেহেতু 60 বছর বয়স, অপারেশনের একটা ঝুঁকিও ছিল। সুজয়দা এবং মেরিনার যে বাকি টিম ছিল ওনারা খুবই তৎপর ছিলেন। ওনারা তড়িঘড়ি সব ব্লাড অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সব প্ল্যান করা হয়েছে ওটির। আজকে ওটি করা হলো। ওনার যেটা আছে হিপ রিজনে ফ্র্যাকচার ছিল, ওখানে প্লেট করা হয়েছে, ঠিক আছে। আপাতত পেশেন্ট স্টেবল আছে। গতকাল দুপুরের দিকে যখন একটু বৃষ্টি হচ্ছিল, তখন মায়া সরকার নামে এই পেশেন্ট, যার ছেলে মেয়ে নেই এবং সদ্য স্বামীহারা, উনি শহরে এসেছিলেন কোনো কাজে। তো উনি নিজে থেকেই রাস্তায় পড়ে যান। তো অনেকক্ষণ রাস্তায় পড়েছিলেন, তারপর দুজন ব্যক্তি ওনাকে উদ্ধার করে আমাদের মেরিনা নার্সিংহোমে নিয়ে আসেন। এবার নিয়ে আসার পর আমরা ওনাকে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখে বললেন যে একটা এক্সরে করার প্রয়োজন আছে। তার এক্সরে করা হলো। এক্সরে করে দেখা গেল যে তার হিপ ফ্র্যাকচার আছে, কিন্তু বাড়ির কোনো লোকের সাথেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এবং পেশেন্ট নিজেও বললেন যে ওনার কেউ নেই এবং ওনার কোনো আত্মীয় স্বজনও নেই। তখন উনি যে এলাকায় থাকেন বেরুবাড়ির, সেই এলাকার লোকজনের সাথে যোগাযোগ করার আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু সবভাবেই আমাদের সব চেষ্টা ব্যর্থ হলো। কিন্তু এই পেশেন্টকে আমরা ফেলে দিতে পারছিলাম না। তখন বাধ্য হয়ে আমি আমাদের কোতোয়ালি থানার আইসি স্যারকে ফোন করলাম। স্যারকে টোটাল ঘটনাটা জানালাম এবং স্যারকে বললাম যে স্যার, আমরা পেশেন্টকে দায়িত্ব নিতে রাজি আছি ট্রিটমেন্টের, কিন্তু একটা কনসেন্ট লাগবে যে হ্যাঁ আপনারা কাজটা করুন। তো আইসি সাহেব স্বতঃস্ফূর্তভাবে সেই দায়িত্বটা নিলেন। তার জন্য আমরা আইসি সাহেবের কাছে কৃতজ্ঞ। আজকে সেই পেশেন্টের অপারেশন করা হলো, সফলভাবে অপারেশন হয়েছে। এখন পেশেন্ট মোটামুটি স্থিতিশীল। দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তরাইটুয়ার সংবাদ। খুঁটি পুজোর মধ্য দিয়ে জলপাইগুড়ি বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি পুজোর প্রস্তুতি শুরু হলো। জলপাইগুড়ি শহরে দুর্গাপুজো কমিটিগুলোর মধ্যে এই পুজোর গুরুত্ব আলাদা। পরিচালনায় বামুনপাড়া যুবক সংঘ এবছর ৭৪তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। এবারের পুজোর থিম চাই না হতে উমা, মূলত হিউম্যান ট্রাফিকিং এর ওপর এবছরের পুজোর থিম বলে উদ্যোক্তারা জানান। জলপাইগুড়ির বিগ বাজেটের পুজোগুলির মধ্যে বামুনপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো অন্যতম। পুজোর প্যান্ডেল 3টি ধাপে হচ্ছে। প্রথম ধাপে চাইল্ড ট্রাফিকিং, দ্বিতীয় ধাপে ওমেন ট্রাফিকিং, এছাড়া তৃতীয় ধাপে থাকছে প্রতিমার উমা সন্তানকে কিভাবে সমাজের ভালো মানুষ করে তুলছে। পুজো মণ্ডপে অভিনব দুর্গা প্রতিমা থাকছে। মণ্ডপের পাশাপাশি আলোকসজ্জাও সামঞ্জস্যপূর্ণ রাখা হবে, যা দেখে আগত দর্শনার্থীরা মুগ্ধ হবেন বলে জানান পুজো উদ্যোক্তারা। পুজো কমিটির পক্ষে সুশোভন সরকার বলেন, এবছর 12 লক্ষ টাকা পুজোর বাজেট। এদিনের এই খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা ছাড়াও পাড়ার বিশিষ্টজনেরা। আজকে আমাদের পুজোর খুঁটি পুজো হলো। এবার আমাদের পুজোর বাজেট 12 লক্ষ টাকা। আমাদের থিমটা হচ্ছে এবার হিউম্যান ট্রাফিকিংয়ের উপরে। এবার হিউম্যান ট্রাফিকিং এখন বর্তমান সমাজের একটি জ্বলন্ত সমস্যা। তো আমরা সেই সমস্যার থেকে সমাজকে নিবারণ করার জন্য কিছুটা প্রচেষ্টা করব। চাইল্ড ট্রাফিকিং, তারপরে ওমেন ট্রাফিকিং, এই নিয়ে পুজোটা প্যান্ডেলটা থাকছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সুফিয়ান তরাইটুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 79%, বিকেল 5:30 মিনিটে 71%। বৃষ্টিপাতের পরিমাণ 5.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার।
জাতীয় সড়কে ভেঙে পড়ল শিরিষ গাছ। সাময়িকভাবে জলপাইগুড়ি হলদিবাড়ি রুটে বন্ধ যান চলাচল। আহত এক ব্যক্তি, ক্ষতিগ্রস্ত দুটি দোকান এবং একটি বাড়ি। একেই বলে বরাত চলে রক্ষা। চলন্ত ট্রেন থেকে আচমকা নদীতে পড়েও প্রাণে বাঁচল এক যাত্রী। ডুয়ার্সের ঘিস নদী সংলগ্ন এলাকার ঘটনায় চাঞ্চল্য। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু পুজো প্রস্তুতি। নজর কাটতে তৈরি বামনপাড়া সার্বজনীন। এবারের থিম চাই না হতে উমা। এখনকার মতো খবর এই পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। वंदे मातरम, वंदे। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে। সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে। লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। সুজলাং সুফলাং।